রমজানকে স্বাগত জানাতে কোমল পানীয়ের পুরনো ক্যান কেটে রং বেরঙের লণ্ঠন বানাচ্ছেন এক ফিলিস্তিনি। সেগুলো দিয়ে জরাজীর্ণ তাঁবু সাজিয়ে উৎসবের আমেজ আনার চেষ্টা করছেন। খান ইউনিসের বাসিন্দা মোহাম্মদ আল নাজ্জার এই কাজগুলো করেন বিনা পারিশ্রমিকে। রমজান ঘিরে শিশুদের মনে একটু আনন্দ দেয়াই তার মূল লক্ষ্য। ورغم الحرب ورغم الألم ورغم القسوة ورغم اللي شفناه بدنا نستقبل رمضان وبدنا نفرح ونفرح الأطفال زيهم زي أطفال العالم كلياتهم। উল বুনতে ব্যস্ত দের আল বালার বাসিন্দা ফাতেমা আবু হাতাব রঙিন সুতোয় বুনছেন নানা রকম সাজসজ্জার জিনিস। কঠিন পরিস্থিতির মধ্যেও রমজান মাসে গাজাবাসীর মনে উৎসবের ছোঁয়া ছড়িয়ে দিতে তার এই ক্ষুদ্র প্রয়াস। أول رمضان يجي علينا وإحنا بدون حرب أو تقريبا بدون حرب، بدناش نحكي بدون حرب، إحنا صراحة لسه بنعاني ويلات الحرب ومضاعفات الحرب واللي ما بعد الحرب أصعب من ما كنا عليه। এদিকে রাফা সীমান্তে সীমিত আকারে মানবিক সহায়তা প্রবেশে কিছুটা আশার আলো জেগেছে ফিলিস্তিনিদের মধ্যে। যদিও দীর্ঘস্থায়ী সংঘাতে পুরোপুরি ভেঙে পড়েছে গাজার অর্থনৈতিক ব্যবস্থা। একবেলার খাবার জোগাড় করতেই পরিবারগুলোকে লড়াই করতে হচ্ছে। তার উপর রোজায় খাদ্য সংকট নিয়ে শঙ্কায় বাসিন্দারা। أسعار الفوانيس في البلد يعني تتجاوز يعني الغلاء الفاحش، و50% من المجتمع الفلسطيني بيقدرش يشتريها ومش موجودة والمتوفر منها يعني غالي كتير। তবে যুদ্ধবিধ্বস্ত গাজায় রমজানের পণ্য পর্যাপ্ত থাকলেও বেশিরভাগ মানুষের হাতে নেই অর্থ। রমজানের প্রস্তুতিও তাদের কাছে হয়ে উঠেছে বিলাসিতা। আগের বছরের তুলনায় এবছর রোজার পণ্যের কেনাবেচা কম বলে জানান বিক্রেতারা। والاستغلال راح. اليوم في اسعار كويسه وبضائع موجوده وموفر زي ما قلت لك وحكيت لك موفره كثير البضاعه لكن ما فيش مصاري। যুদ্ধবিরতি চললেও সারাক্ষণই গাজাবাসীকে তাড়িয়ে বেড়ায় ইসরায়েলি হামলার শঙ্কা। বিধ্বস্ত বাড়িতে কোনো মতে দিন পার করছেন ফিলিস্তিনিরা। তাদের প্রত্যাশা রোজার মধ্যেও যেন একটু শান্তিতে বসবাস করতে পারেন তারা। শাহানা জাহান, এখন বিশ্ব।